করছে তাকে এই গুদা মাদক, তুই তো হাসি পাচ্ছে কেন? হাসিস কেন? না বড় ভাই এমনি একটা হাসি পেল, ওই জন্য হাসছিলাম। গুদা মাতা শোন, বলছি আজ রাতে ইয়েতে যাবি একটু, ওই দোকান থেকে একটু খাসির মাংস আনি, বুঝলি? কষা কষা রাঁধবি, মানে অনেকদিন খাসির মাংস খাইনি, মানে ভালো করে চাপ দিয়ে রাঁধবি তো, মানে ঝাল ঝাল করে, মানে ঝাল ঝাল লাল লাল করে রাঁধবি, মানে আজকে মোবাইল দিয়ে খাবো। এই রাতে ইংলিশ আনবি, মানে বাংলা খেয়ে ঠিক মানে মুখটা একটু তেতো তেতো হয়ে গেছে দুদিন, বাংলাতে মানে ঝাঁঝ বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, তুই চিন্তা কর না, ওইখানে নিয়ে চলে আসবো, আমি ফ্রেশ দেখে নিয়ে চলে আসবো। আসবো মোড়ল মশাই। কেল ওই সময় এলি, আয় আয় আয়। আমায় ডেকেছিলেন মোড়ল মশাই? এই নে এই নে, মালটা ধর, মালটা ধর। আসলে মালটা মদটা খুলতে পারছিল না, বুঝলে? ওই জন্য খুলে দিলাম, মানে মধ্যে বাচ্চা ছিল তো, এখন বড় তো আইডিয়া নেই কেউ সিল ফাটাতে হয়। কিরম পাল্টিবাজ ফেদাবো কথা দেখলি, বিরাট পাল্টিবাজ লোকে। যাকে তাকে যখন তোকে ফাঁসে দেবে, মানে মিনছে। মোড়ল মশাই আমাকে ডেকেছিলেন, কি বলবেন বলুন? আরে শালা, মালটাকে তো ভালোই দেখতে রে, পুরো রড মাল তো। কি হলো মোড়ল মশাই, কি ভাবছেন? না না, এমন কিছু নয়, সে তো বলবোই। আগে বসো, একটু জল খাবার খাও, তারপর তোমার সব খুলে বলবো। বসো বসো, এখানে একটু বসো। না না মোড়ল মশাই, আপনি কি বলবেন বলুন, আমার সময় নেই এখন বসার। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি মিষ্টি খাও না, তাই তো? তুমি তাহলে দুটো নাড়ু খাও, নাড়ু তো খাবে, দুটো নাড়ু খাও। না না মোড়ল মশাই, আমি কিছু খাবো না, আপনি কি বলবেন বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার এবার বাবার সঙ্গে দোকান যেতে হবে। দোকান যেতে হবে মানে? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। আরে বড় ভাই, তুমি জানো না এদের হাগানগরীতে একটা বিরিয়ানির দোকান আছে? আর এদের দোকান তো এখন ভাইরাল, ইউটিউব খুললেই শুধু বাপ মেয়ের বিরিয়ানির ভিডিও। যেখানেই তুমি খোলো, মানে ইউটিউব ফেসবুক যেখানেই খুলবে বাপ মেয়ের বিরিয়ানির দোকান, শুধু বিরিয়ানির ভিডিও। মানে এরা তো এখন পুরো হাগানগরীতে পুরো ভাইরাল করে দিয়েছে বিরিয়ানির দোকানটাকে। এই ব্যাপার, তাই জন্য তাড়াতাড়ি করছে না? কিন্তু না না, আমার অর্ধাঙ্গিনী বিরিয়ানি বিক্রি করবে? না না না, কোনো প্রয়োজন নেই বিরিয়ানি বিক্রি করার। আজ থেকে তো আমার বিষয় সম্পত্তি সব তোমার, সুন্দরী। কোনো বিরিয়ানি বিক্রি করার আর তোমার দরকার নেই। কি হলো মোড়ল মশাই, কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি সব উল্টো পাল্টা বকছে? কি বলছেন মোড়ল মশাই? আমি তো কিছু বুঝতেই পারছি না। এখনই বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। চলো এই পাশের ঘরটা চলো, এক্ষুনি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ভালো করে। এ কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? আমার কাছে আসবেন না বলছি, দূরে থাকুন। বাঁচাও বাঁচাও, কেউ কোথায় আছো? আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও বাঁচাও। না না, আমাকে ছেড়ে দিন, করবেন না, আমাকে ছেড়ে দেবো, আর কোনো ছাড়া সম্বন্ধ নেই। ওহ বাবরে, এত ঘুম পাচ্ছে, চোখে কিছু দেখতেই পাচ্ছি না। বাবরে বাপ, এই কদিন যা জার্নি হলো, আর দুর্গাপুজো বলে কথা, জার্নি তো একটু হবেই। আবার তার উপরে এবারে আবার পুজোগুলো উল্টো পাল্টা পড়েছে। বাবরে বাপ, এবারে বড্ড জার্নি হলো। পুজো একদিন কম হলে কি হবে, কিন্তু এবছরে এমন হচ্ছে নাকি যেন অন্যবার থেকে অনেক জার্নি বেশি হয়ে গেল। আসলে পুজোর টাইমগুলো সব উল্টো পাল্টা পড়ে গেল না। রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওই 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে। তার উপরে আবার এই ভোরবেলা পুজো, 3টে সাড়ে 3টের সময় চান টান করে আবার পুজো তলায় আসতে হচ্ছে। ঘুম টুম তো ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য শরীরটা বেশি এবছরে দুর্বল দুর্বল লাগছে। তার উপর আবার ভোরবেলা চান টান করে, ওরে বাবা কদিন ঠান্ডাও লাগছিল, ভোরে চান করে ঠাকুর তলায় যেতে হচ্ছে। নতুন জামা প্যান্ট পরতে হবে, অষ্টমীতে পাঞ্জাবি টাঞ্জাবি পরতে হবে। চান টান করে না পুজো তলায় গেলে কেমন একটা লাগে, সাজগোজ করে চান টান করেছে ভোরে যেতে যেতে খুব কষ্ট হচ্ছিল কদিন। তার উপরে আবার খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক হয়েছে নাকি? খাওয়া দাওয়া সেই সবসময় ঠাকুর তলাতেই পড়ে আছি, খাওয়া দাওয়াটা কোনো টাইম আছে নাকি? তারপরে আবার ঘুম, রাতে ঠাকুর দেখতে গিয়ে 12টা সাড়ে 12টা এসে আবার ঘুমোতে ঘুমোতে একটু ফোন দেখে কে কি ট্যাটাস দিল, শুভ অষ্টমী শুভ নবমী এইসব দেখতে দেখতেই তো সেই 1টা 1:30 বেজেছে। তারপরে আবার 3টের সময় উঠে চান টান করে আবার ঠাকুর তলায় যাও। ঘুম ছাই হচ্ছে নাকি? এই কদিন শরীরের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেল না। এই কদিন আর ফোন ঘাটবো না, চোখ ফোক জ্বলছে ঘুমের করে। আর কদিন ফোন ঘাটবো না, এখন 1 সপ্তাহ মতন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, শরীরটা ঠিক করে নিয়ে যাবে। মারা রাতে ঘুমই আসে না প্রতিদিন। আমাদের সিঙ্গেল জীবন, আমাদের কি আর রাতে ঘুম আসে? আমাদের রাতে ঘুম আসে না। স্যাট স্টোরি, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ঘেঁটে ঘেঁটি তো সময় শেষ হয়ে যায়, ঘুম আমাদের তো হয় না। আমাদের চোখে ঘুমই আসে না। আর এই কদিন জান না কেন 10টা বাচ্চার ঘুম পেয়ে যাচ্ছে না, বেশি শরীরের উপর অত্যাচার করে লাভ নেই, ঘুমিয়েই পড়ি। এত ঘুম পেয়েছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। না ফালতু ইয়ে করে লাভ নেই, ফোনটা রেখে এখানে ঘুমিয়েই পড়ি, শরীরটা ঠিক করে নি, শরীরের অবস্থা খুবই খারাপ। পাঁচু, এ পাঁচু, কোথায় গেলি রে?
এত রাত দুপুরে আবার ডাকাটাই করছে কেন পটলা? কি ব্যাপার হলো? দূর ভালো লাগে না, একে ঘুম পাচ্ছে আবার এই রাত দুপুরে এসে চিল্লামিল্লি করছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, যাচ্ছি দাঁড়া। কি হয়েছে তোদের? রাত দুপুরে সাড়ে মধ্যে চিল্লাচ্ছিস কেন? দেখি তো পুজো আজা গেল, এখন মানুষের শরীর জানিস তো, এখন শরীরে বল নেই, এখন এইভাবে এসে রাত দুপুরে চিল্লামিল্লি করলে ভালো লাগে? ঘুম পেয়ে চোখ চলছে, তুই রাত দুপুরে এসে চিল্লামিল্লি করছিস, ঘুমটা ভালো ভাঙিয়ে দিলি। রাত দুপুরে কি সাথে চিল্লাচ্ছি? আমাদেরকে ঘুম পায় না? আমরা তো এক জায়গাতেই সবাই ঘুরলাম, আমাদেরও শরীর অবস্থা খুব খারাপ, কিন্তু গ্রামে একটা এই দুর্ঘটনা ঘটে গেছে, এবার এইরকম করে তো থাকা যায় না, আমরা ক্লাবের ছেলে, আমাদের তো দায়িত্ব নিতে হবে। বল, গ্রামে কি দুর্ঘটনা ঘটে শুনেছিস একবারও? শুনলে হয়তো এই কথাটা বলতিস না। কেন, কার আবার কি হলো? সব তো ঠিকঠাকই ছিল, কয় বৈকালের দিকে বেরোলাম, কয় কেউ কিছু শুনিনি, কার কি হলো? আরে ওই পাড়ার নিমাই কাকার মেয়েকে রে, কে অন্যায় অত্যাচার করে জানিস? কিভাবে মেরে কেশুরবার খালে ফেলে দিয়ে গেছে, কি অবস্থা ভাই। কি কথা শোনালি? কি বলছিস? কিভাবে হলো? কে করলো আর কেনই বা করলো? সেটা এখন আমরা কিভাবে বুঝবো বল দেখিনি? যে মেরেছে তার নিশ্চয়ই কোনো কিছু আছে, তার জন্যই মেরেছে, এটা আমরা কি বুঝবো? পুলিশ তো তদন্ত করছে, দেখা যাক ওই পিশাচগুলোকে ধরতে পারে কি। আরে ওকে পিশাচ বলাটা কম হয়ে যাবে, ও তো পাকা একটা নরখাদক রে, মানুষকে কেউ এইভাবে মারতে পারে? জানিস পাঁচু কিভাবে শরীরটার সঙ্গে অত্যাচার করেছে? শরীরের দিকে তাকানো যাচ্ছে না, শুকুরের বাচ্চাগুলো শরীরটাকে এরকম ভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে, দেহটার দিকে তাকানো যাচ্ছে না রে, দিয়ে গেলে কষ্ট হচ্ছে। কিভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে মেরেছে, নিমাই কাকার দিকে তো তাকানো যাচ্ছে না, এই নৃশংস বডিটা দেখে নিমাই কাকা খালি জ্ঞান হারাচ্ছে, কিভাবে কষ্ট দিয়ে মেয়েটা মেরেছে। নিমাই কাকার দিকে তাকানো যাচ্ছে না রে, 5 বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছে, আবার এখন আবার মেয়েটা নিয়েই তো বেঁচেছিল, বল, মেয়েটাকে নিয়ে তো বেঁচেছিল মানুষটা, কি বলি কি কষ্ট পাচ্ছে, মানুষের দিকে তাকানো যাচ্ছে না। ভগবান এই মেয়েটাকেও কেড়ে নিল, একটা মেয়েকে নিয়ে বেঁচেছিল কাকাটা, তাও ভগবান এই মেয়েটাকেও কেড়ে নিল। আর ভগবানকে কি বলবো বল, ভগবানের কি দোষ দিবি? মানুষ দিনকে দিন এত হিংস্র হয়ে উঠছে, ভগবান পর্যন্ত মানুষের সঙ্গে পেরে উঠছে না, বুঝলি? মানুষের মনে এতটা সাংঘাতিক নৃশংস হয়ে উঠছে, মনে এতটা শয়তানি বুদ্ধি খেলছে, ভগবান পর্যন্ত পেরে উঠছে না ওদের সঙ্গে, বুঝলি? চল পাঁচু, আর দেরি করে লাভ নেই, দেহটাকে তো সৎকার করার ব্যবস্থা করতে হবে, সবাইকে ডাকলাম, সব আছে, আমাদের ক্লাবের ছিল, আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের দেহটাকে সৎকার করতে হবে। এই দেহটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না ভাই, বুঝতে পারলি? মানুষ দেখে, মানে বাচ্চারা দেখলে এটা থেকে খারাপ সৃষ্টি হবে, বুঝতে পারলি? বেশিক্ষণ রাখা যাবে না, ওইটা সৎকার করার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যা হওয়ার হয়েছে, আর কি করবো আমরা? আমরা তো কিছু করতে পারবো না, হয়তো কষ্ট পাবো, কিন্তু মেয়েটা তো ফেরাতে পারবো না। কাকা একটু দেখে আমরা দেখবো, কাকার পাশে থাকবো। হ্যাঁ, দেহটাকে সৎকারি করে দিই, বাচ্চা ছেলে মেয়েরা দেখলে তাদের উপর প্রভাব পড়তে পারে নানা রকমের, এই বলটা ফেলে রাখা যাবে না, পুলিশরা তদন্ত করুক, ওদের যেন কঠিনতম শাস্তি হয়। চল আমরা গিয়ে দেহটা যা করার করি আমরা ব্যবস্থা। এত খারাপ পুজোর পরেই এই খারাপ ঘটনাটা ঘটলো, ভাবতে পারিনি এইভাবে একটা নিষ্পাপ জীবন এইভাবে চলে যাবে। বাবারে, এইভাবে কে জীবনটা নিল দিদিটা? শুয়োরে বাচ্চাতে ঘরে পা দিয়ে মেরে দিতে হবে খানকি ছেলেরা, কি করলি তোরা? শুয়োরে বাচ্চা কি করেছিস তোরা? এটা তোদের নরকেও ঠাড়া হবে না, তোদের মুখে মুতে দেবো এটা দেখতে পেলে, তোদের ট্যাঙ্কি খুলে মারা মুখে দেবো, তোদের মানে আমার নুনুর জলে যা ভিস না, শুয়োরে বাচ্চা তোরা সব মরে যাবি, গুড মর্নিং। তোরা কি করলি এটা? আপনারা আইনের উপর ভরসা রাখুন, আমরা আছি, আমরা তদন্ত করছি, খুব শীঘ্রই আমরা পেয়ে যাব যারা এই নৃশংস হত্যাটা করেছে, তাদের খুব শীঘ্রই পেয়ে যাব এবং তাদের যথাযথভাবে শাস্তি দেওয়া হবে। আপনারা ওয়েট করুন, হাল ছাড়বেন না, এইগুলো ঠিকঠাক আপনারা ব্যবস্থা করুন, আমাদের দিক থেকে আমরা ঠিক জায়গায় আছি, আমরা আপনাদের সাহায্য করব, আপনারা কোনো চিন্তা করবেন না। আর যারা এই কর্মটা করেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যাতে তারা কোনোদিনও আর এইসব জিনিস কোনোদিন মনেও না আনতে পারে, তাদের এইভাবেই শাস্তি দেওয়া হবে। কই রে নিমাই কোথায় গেল? একবার দেখ একা কি রাখিস না এই শোকের মধ্যে, তাই কখন কি করে ফেলবে একা, ওর দিকে একটু খেয়াল কর, ওর দিকে একটু ইয়ে কর, বুঝতে পারলি? অত ওরম ওকে একা ছেড়ে রাখিস না, বুঝতে পারলি? তোমরা আর বলটা এইভাবে ফেলে রেখো না, বুঝতে পারলে? তোমরা যাও যে নিয়ে যাবে বলটা নিয়ে গিয়ে সৎকার করার ব্যবস্থা করো, এই বলটা এইভাবে এখানে ফেলে রাখাটা ঠিক নয়, বুঝতে পারলে? সব যাও গিয়ে বলটা সৎকার করার ব্যবস্থা করো তোমরা। হ্যাঁ আগে স্যার, হ্যাঁ এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা এটার জন্য জানিয়েছিলাম, আপনারা কোনো পারমিশন দেবে আর বইটা ছাড়ার? হ্যাঁ আমরা নিয়ে চলে যাচ্ছি। বলো হরি হরি বল, বলো হরি। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল।
হরি হরি বল হরি হরি বল।